জোয়ান মাইয়া, একটু হাজিগুজি থাউন লাগে, তার উপরে আবার প্রবাসী আইছে বাড়ি। হাতে বাইতে আইলে আর কি, হ্যাঁ আশেপাশে কারো দিকে হাতে নজর হরে না। নজর এমনি এমনি কারো উপরে কারো হরে না, নজর হরাইতে হয়, বুঝছো নি? আর এত ঠেকা লাগে না ভাবি, আমি জোর করি হাতে নজর কাটতে যাবো। এরে ওই, তোর ঠেকা না পড়লে কি হয়েছে? মন তো পড়ি আছে হেতার কাছে। হন এরিসা, হন একটু সাজিগুজি থাকলে হাতে দেখতেও ভালো লাগবো। ওরা সাজাইলে ওর সুন্দরী পেতনি ছাড়া আর কিচ্ছু হইব না। তুই কি বললি? তোর চরিত্র নষ্ট হয়ে গেছে, তুই টিকটক করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। তোর অভিশাপ দিলাম, তুই মেট্রিকে ফেল হবি। এরে ওই, কি কসে কি না নিজের ছোট বাইরে এগিন কয় কেউ? তুই দেখো নাই তাতে আরে পেতনি বলছে। আমারটা কোন দুইজনে মিলে টোড়াটোড়ি খরচ, আমার এগুলি ভাল লাগে না। রাগ করছো তো খরচ, আমি একটা বিদেশি মানুষ, আমার টাকা বেগিন যাইতেছে ওই লোকে এই মিষ্টির দোকানে, আর যে বাড়িতে মাইয়া আছে হে বাড়িতে। তো বিয়া করতে হলে তো টিয়া খরচ করতে ননি। টিয়া খরচ করা লাগবে, আমি টিয়ার দিকে খরচ তো করতেছি, খরচ হইব ঠিক আছে। এলেন 50 টিয়া রাখেন আপনি, এই 50 টিয়া রাখেন, খরচ করেন আপনি। কি তো দিস তুই 50 টিয়া? 50 দিয়ে কিনতো এটা চকলেট কিনতাম নি। আমরা যে হোটেলে ভাত খাই, মেসিয়ার তো 100 টিয়া দিয়ে লাই বকশিস, এটা নোয়াখালী বুঝতি। আর মিষ্টি কেজি কত? 350 টিয়া। 350 টিয়া দিয়ে মিষ্টি খান লাগতো না, দরকার নাই এত। মিষ্টি 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 কম খাইছেন, কম খাইছেন মিষ্টি, মিষ্টি রসগোল্লা, আঙ্গুর, বেদনা, আপেল, আঙ্গুর কি খান না, ঠান্ডা গরম কম খাইছেন আপনারা? দরকার নাই, আর কোনো খরচ হবে না, আমি স্পষ্ট বলি দিয়ে, কার কোনো খরচ নাই। 120 টিয়া দরে আধা কেজি মিষ্টি লইবেন, আধা কেজি মিষ্টি সারাইবেন। কত দিছি? 50 টি, এলো না আরো 10, এই যে 60 টিয়া দিয়ে আধা কেজি লইবেন, আর কোনো কথা নাই। এটা কিয়া কইলি তুই? 60 টিয়া মানে আধা কেজি মিষ্টি লই আমরা মাইয়া সেতাম যাইম কেন? এই মিষ্টি চলবো নি রে? তুই তো এরম আসিলি না? আর তোর আব্বা তো আরো বড় মনে আসিল, হ্যাঁ তো 5 কেজি 10 কেজির নিচে কোনো দিনও কোনো কিছু কিনতে আইতো না। আর দুলাভাই আমনে দুলাভাই খাইছে হাতের বাপের হোটেলে, আর তার ছেলের নিজে ইনকাম করে বিদেশি আই, টাকা আঙ্গুর টিয়ে তেজপাত না জানেন খরচ করবে, আর আসি খালি কবে মিষ্টি লাই দেও, এটা লাই দেও, এটা আইলে খালি বিদেশি, আইলে খালি টিয়া দো। এছাড়া মনে হয় তারা মিষ্টি খায় না মনে হয়। আর হাগলামি করিস না, 500 টাকা দিয়ে দে। এক টিয়াও দিতেন না, আনে হারবিন 60 টিয়া দিয়ে চালাইতে, এলে চালান নাইলে বাদ দেন, আজ যাইতাম না কোনো। 500 টাকা না আর বাপের জন্ম আয় কোনো খরচ করতাম না কোনো। এটা কোনো কথা কইলি? তোর আব্বার হাত অনেক বড় আছে, হ্যাঁ হাতে 5 কেজি 10 কেজি নিচে কোনো কিছু লই গেছিনি। হাতে গেছিনি, হ্যাঁ কি খবর? হাতে বিদেশ গেছিনি কোনো। বিয়ার জামাই স্বাস্থ্য ভাই কোনাই যান? যাইয়ের একটু মাইজ দিন মুই যাইয়ের। তো এই পর্যন্ত কয়টা দেখলেন? ডেলি উগা করি হইলো তো গত 5 দিনে হাঁসগে দেখছি। ঠিক গো মামা, হাঁসগের মতো দেই না? হ্যাঁ চাইছি। তুমি মিলাইতাম হারি না রে বোন, মিলে না। রে কি আশার ইচ্ছা মিলবে মিলে যাবে। আনে গো বিদেশিরা দেশে আইলে মাইয়া খোঁজা ছাড়া কি আর কোনো কাম হান না? মাইয়া দেখবেন আর দাওয়াত খাইবেন কেন? ইয়ে হয় বিদেশি গো প্রথম কাজই তো এটা, একটা অবিবাহিত বিদেশি যখন দেশে আসে তার প্রথম কাজই হলো মাইয়া খুঁজে বিয়ে করা তাড়াতাড়ি, আর সময় চলে যার, আর জানো সময় আইয়ের। আনের এই কাম জীবনও শেষ হইতো না, তাই চাষিরে কমু আনের দি যাতে বাড়ির খাম্বাটা বানায়, বুঝছেননি? মামা এতে কি অপমান করলো না দোয়া করছি? আরে হেতির কথা বাদ দে, 500 টাকা দিয়ে দে। ইয়া 500 টাকা এক নিয়েও দিত না, 50 টিয়া দিয়ে সারা নামনে। এই হুন রে হুন। চাষি আরে আরে আস্তে আস্তে, আরে আস্তে হইছে আর টারণ লাগতো না, আরে দাও। আর কত কষ্ট কইরবা হ্যাঁ? আরে জি এ কলগা শক্ত হয়ে গেছে, হানি নাই ঘরে, এল্লাই হইরে গেছি কদর হানি আনতাম। কল সাফন মানে তো যুদ্ধ করন হইরে যে হানি আনতে গেছো, আর কত কষ্ট কইরবা? হোলারে কইতে আরো না একটা মোটর বয়াইতে, শক্তি কইরবা না? কপালে কি সুখ নাই? কইরম আর হোলাগারে বিয়া করাই, এরপর যা যা লাগে সংসারে সব করুম। আর তোর বউ হেতি আইলে হেতির হাতে সংসারে চাবি দি, সুখ করুম, পা রুফে পা তুলি খাইম, আর আল্লাহরে ডাইকুম, নামাজ করুম। মরণ তো লাগবে।
তোমার হলো তো আশেপাশের কোনো গ্যারাম বাকি রাখে না, সব শেষ। আর কি মনে হয় জানো কি তোমার ফুলার কপালে বউ নাই। আরে জি নসিবে আল্লাহ মালিক কি রাখছে এটা আল্লাহ জানে। ওরে নু আর কিন্তু তোর মতন অজ্ঞামায় যদি হাইতাম আর ঘরের হুতুর বউ করি আনতে হাইতাম আর কিন্তু তোর ভালোই লাগে, কিন্তু কিতাম হুতুরে তো বুঝাইতাম পারি না। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যা হয় না। না না, আর আপনাকে ভাই তাই নাহলে রাস্তাঘাট তো দেখলাম খুব সুন্দর, ভালোই উন্নয়ন করছে। আর মাইয়া তো মুজিবুল ভাইসা, প্রাথমিকভাবে মাই আঙ্গু পছন্দ হয়েছে। শুক্র আলহামদুলিল্লাহ। আর মা আমার মাইয়াডারা যে আপনারা পছন্দ করছো নাই, খুব খুশি হয়েছি। দে মা ওনাদের মিষ্টি দে। হ্যাঁ ঠিক আছে মামা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই আম্মা। আচ্ছা মা তুই আনবি যাও। আচ্ছা ওই বাকি কথাবার্তা কি বিয়ানের লাগে কমুনি? বাকি কথাবার্তা বলতে কাকা আপনি কি দেনাপানার বিষয়ে কথা বলতে চাইতেছেন? কাকা একটা কথা বলি, যে ছেলের মেয়েকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতো যোগ্যতা থাকবে না বা নাই, তার তো বিয়ে করা উচিত নয়। আপনাদের দোয়ায় মনে করেন যে আমি